আমি অভিভাবকদেরকে অনুরোধ করব তারা যেন অতি সত্বর তাই হামের টিকাটি নিয়ে নেন। আজকে ভর্তি আছেন 16 জন। সারা দেশের বেশ কিছু জেলায় হঠাৎ করেই হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে সারা দেশেই শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। সিলেট বিভাগেও বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হাম। শিশুদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় গত ২৬ মার্চ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ডে আইসোলেশন সুবিধা চালু হয়েছে। এ পর্যন্ত ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকি ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের অনেক এলাকার তুলনায় সিলেটেও আপনারা ইতিমধ্যে জেনেছেন হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে গত ২৬ তারিখ থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ২৬ তারিখ থেকে এ পর্যন্ত সর্বমোট ৩০ জন রোগী ভর্তি হয়েছে। আজকে ভর্তি আছেন ১৬ জন, বাকি ১৪ জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছে। ১৬ জনের ভিতরে ২ জনের অবস্থা একটু আশঙ্কাজনক, ওনাদের কিডনি জনিত সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। এবং আমার পরামর্শ থাকবে আমরা যেন হামে আক্রান্ত কাউকে দেখলে একটু আইসোলেশন বা আলাদা করে রাখি এবং চলাফেরা নিয়ন্ত্রিত রাখি এবং নিয়মিত মাস্ক পরিধান করি বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এবং যারা গার্জিয়ান থাকবেন বা অভিভাবক থাকবেন তারা যেন মাস্ক পরিধান করেন, কারণ আপনারা জানেন হাম আসলে কোভিড-১৯-এর চেয়েও খুব দ্রুত বেগে ছড়ায়। আমরা জানি একজন হাম রোগী প্রায় ১৫ থেকে ২০ জন রোগীকে আক্রান্ত করতে পারে। এজন্য আসলে আমাদের সবারই একটু সতর্ক থাকা উচিত। শিশুদেরকে হামের টিকা দেওয়ার আহ্বান জানিয়ে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত বলেন, যে পুরো বাংলাদেশে আসলে এই সময়ে হামের রোগীর সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন যে হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং বিশেষ করে বাচ্চা বয়স্ক যারা আছেন, ৫ বছরের কম বয়সী যারা আছেন, তাদের জন্য হামের সাথে নিউমোনিয়া, ডায়রিয়া এই ধরনের অন্যান্য সেকেন্ডারি ইনফেকশনের কারণে অনেক সময়ই এটা একটু রোগীদের জন্য আশঙ্কাজনক একটা ব্যাপারে পরিণত হয়। তো আমরা সিলেটে যেটা করেছি এই পর্যন্ত, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, আমরা হাম আক্রান্ত বাচ্চাদের বা হামে আক্রান্ত রোগীদেরকে অন্যান্য রোগীদের সাথে যাতে চিকিৎসা নিতে না হয়, এই জন্য আমাদের সিলেটের যে শামসুদ্দিন আহমেদ হাসপাতালটি আছে ওখানে আমরা একটা আইসোলেশন ইউনিট স্থাপন করেছি এবং যে সমস্ত রোগী হামের রোগী হিসাবে আমরা সন্দেহ করছি তাদেরকে আমরা ওই হাসপাতালে ভর্তি করি, চিকিৎসা প্রদান করছি। এটা গেল ১। নাম্বার ২ হচ্ছে আমরা চেষ্টা করছি এই যেহেতু হাম খুব ছোঁয়াচে রোগ, যে সমস্ত জায়গা থেকে ওনারা আসছে সেই সমস্ত জায়গায় আমরা একটা কন্ট্যাক্ট ট্রেসিং করছি, ডিটেইল একটা ম্যাপিং করছি যে আরো কোনো পেশেন্ট এরকম আছে কিনা। এবং এটা অনেকটা কোভিডের মতোই এই রোগটা, যেহেতু একজনের কাছ থেকে অনেককে এটা ছড়ানোর সম্ভাবনা থাকে, আমরা ওই যারা আসলে হামের উপসর্গ নিয়ে উপস্থাপন করছেন হামের উপসর্গ, তাদেরকে আমরা আইসোলেশনে নিয়ে আসার চেষ্টা করছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে হাম একটি ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। ভ্যাকসিন প্রদান করলে এটি পুরো সারা জীবনেই আসলে হাম হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। আমরা আমাদের এই মুহূর্তে হামের টিকার মজুদ পর্যাপ্ত আছে এবং এই হামের টিকাটি কিন্তু আমরা এপিআই এর মাধ্যমে দিয়ে থাকি বাচ্চাদের। এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে হামের টিকাটা ৯ মাস বয়সী বাচ্চাদের দেওয়া হয়। সিলেটে যে সমস্ত বাচ্চারা এই বয়সী বাচ্চারা এখনো হামের টিকা নেন নাই, আমি অভিভাবকদেরকে অনুরোধ করব তারা যেন অতি সত্বর তার নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে হামের টিকাটি নিয়ে নেন। হামের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও আইসোলেশনে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এম কে তুহিন, আধুনিক কাগজ।